আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো তোমরা তো জানোই আমি কেন এতগুলো চ্যানেল ডিলিট করে আবারও একটা নতুন করে চ্যানেল খুলেছি। দেখো আমরা ইউটিউবে এসেছি অনেক একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। তো জানি না এই স্বপ্ন আদৌ আমার পূর্ণ হবে কি না। আমি কমসে কম মনে হয় 5টা কি 6টা চ্যানেল আমি ডিলিট করে এখন আবারও একটা নতুন চ্যানেল গুড লাইফস্টাইল নামে একটা চ্যালেঞ্জ খুলেছি। তো জানি না আমাকে কে কতটা সাপোর্ট করছো কি করো না। আমি এটাই বলবো যে উপরওয়ালার সাথে থাকলে জানি হয়তো এই পথটা আমি এগোতে পারবো। এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট, এতটুকু আমি জানি। যদি আমি এই চ্যানেলে গ্রো করতে না পারলাম তাহলে আমি আর ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউবে আর কাজ করব না। এটা আমি ডিসিশন নিয়েছি, কারণ এটাই আমার ফার্স্ট আর এটাই হবে লাস্ট। কারণ দেখো একদম মোটিভেট হয়ে গিয়েছি, ডিমোটিভেট হয়ে গিয়েছি ভিডিও করতে করতে। এই ভিউজের চক্করে ভিউজ নাই, কিছু নাই। তো 3 নাম্বার যে চ্যানেলটা খুলেছিলাম সেই চ্যানেলটা কিন্তু খুব ভালো দৌড়াচ্ছিল, কিন্তু আমার ভুলবশত আমি নিজে নিজে ডিলিট করে দিয়েছি চ্যানেলটা। তো খুব খারাপ লাগছে। ওই চ্যানেলটার কথা আমি আজও ভুলি নেই। কিন্তু হ্যাঁ, তোমার হচ্ছে যেটা আমি প্রথমে খুলেছিলাম রেজিয়া লাইফস্টাইল নামে, সেটাতে 1,500 সাবস্ক্রাইবার, তাও আমি কিন্তু 3,000 ওয়াচ টাইম হয়ে গিয়েছিল। তার সত্ত্বেও কিন্তু আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। কারণ কি বলতো, ওটাতে আমার ভিউজ ছিল না। আর এই যে চ্যানেলটা যে খুলেছি না, এটাতে আমার খুব 2 নাম্বার চ্যানেলটার মধ্যে 3 নাম্বার চ্যানেলটার মধ্যে ভিউজ ছিল। তো সেজন্য বলতে পারো আমি ওইটা চ্যানেলে একদমই ভুলতে পারছি না, এখনও পর্যন্ত ভুলি নাই। তো খুব খারাপ লাগে। তো দেখি আল্লাহর ভরসাতে এই চ্যানেলটাও আমি খুলে নিয়েছি। এটা কিন্তু আমি সিকিম থেকে খুলে নিয়ে এসেছি দাদা ভাইয়ের কাছ থেকে। তো তানিয়া খান নামে যে আপুটা আছে সেই আপুর হাজবেন্ড আর কি আমাকে খুলে দিয়েছিল। তো দেখি আল্লাহ মালিক আমার এটাতে কি করে। খুব আশা ভরসা নিয়ে আমি অত দূরে গিয়েছি, সিকিম গিয়েছি অনেক টাকা পয়সা খরচা করে, অনেক কিছু করে। তো দেখি উপরওয়ালা আমাকে কি করে। তো অনেক কষ্ট করে গিয়েছি, দেখি উপরওয়ালার এখন উপরে আছে সমস্ত কিছু এখন উপরওয়ালার উপরে আছে আর কি। করছি এত কিছু করছি না, এখন ছেড়ে দিয়েছি যে ভিডিও দিতে দিতে থাকবো, দেখি কি করে। এখন কতদিনে কি হয় না হয় এটাই এখন ভেবে আর কি কন্টিনিউ কাজ করে যাব। তো জানি না আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ কি বলতো আমাদের বাড়িতে না মিস্ত্রি লেগেছে। তো ঘর দুয়ার এত ওলট পালট হয়ে আছে না, সেজন্য কাজগুলো গুছিয়ে করতে পারছি না, আর তোমাদের সাথেও ভিডিও করতে পারছি না। আর ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে, আর ভালো করে গুছিয়ে যদি ভিডিও করা না হয় তো কিন্তু ভিডিও করেও লাভ নাই। তো সেজন্য আর কি ভিডিওটা আমি দিতেও পারছি না। এডিট করা আছে, ভয়েস দিতে বসলাম এখন সন্ধ্যাবেলা। আর আজকে থেকে ভাবছি কি সন্ধ্যাবেলা করে ভিডিওটা ছাড়বো। কারণ কি বলতো, আমি একদমই সন্ধ্যাবেলায় ফ্রি থাকি, সন্ধ্যাবেলায় সবার ভিডিও দেখতে পারি। আর এখন ইউটিউবের এমন রুলস, কারো ভিডিও যদি তুমি না দেখো ভিডিও তোমার কেউ দেখবে না, এমন একটা জিনিস হয়ে গিয়েছে। সেজন্য আর কি ভাবলাম যে সন্ধ্যাবেলা থেকে ফ্রি থেকে সন্ধ্যাবেলায় ভিডিও দিব, সন্ধ্যাবেলায় সবার ভিডিওটা দেখব। তো সেজন্য আর কি এভাবে করে নিচ্ছি। তো দেখি কতদিনে কি হয়। আর ঘর দুয়ার তো ভেঙেছে, বাইরে আর কি যে টোটো রাখার ঘরটা আছে না, সে ঘরটা কিন্তু ভেঙেছে। এত ওলট পালট হয়ে জিনিসপত্র আছে না বন্ধুরা, তোমাদের কি বলবো। যে এটা কিন্তু আগের ভিডিও আর কি, তো তোমরা সেজন্য দেখতে পারছো না। তো আমি কিন্তু সেই ভিডিওটা করেছি ভাঙাভাঙির। আর এখন কিন্তু টোটালি ঘর কমপ্লিট হয়ে গিয়েছে। তো কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ এখনও কাজটা আমার হয়ে উঠছে না সমস্তভাবে আর কি। এদিকে তো আমি উপাস নাই, বরমশাই রোজা আছে আর কি, উপাস বলছি রোজা আছে আর কি। তো বরমশাইয়ের জন্য আর কি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এখন ঘুগনিটা। আর এভাবে করে বানিয়ে থাকি একদিন বানাবো, আজকে বানাবো না তো 2-3 দিন রাখবো ভাবছি। তো জানি না দেখি কি হয়, কতটুক বা হয় আর কতটুক না হয় সেটাই আর কি। আবার অল্প একটু উঠিয়ে রাখতে হয়, একটু কাঁচা লঙ্কা, তারপরে একটু সরষের তেল পেঁয়াজ দিয়ে না কাঁচায় খায়, খেতে বেশ ভালো লাগে, সেজন্য একটু রেখে দেয়। এদিকে সবজি রান্না করব। তো ফুলকপি আর ডাঁটাগুলো, তারপরে মূলো মটরশুঁটি, এগুলো সমস্ত কিছু কেটে রেখেছি। এখন ওগুলো আর কি সমস্ত কিছু রেডি করে রেখেছি। এগুলো আগে রান্না করে তারপরে পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে তারপরে আর কি আমি পরে আর কি রান্না করতে বসবো। আর সকালবেলায় স্নান টান হয়ে গিয়েছে, সমস্ত কাজকর্ম সেরে এখন আর কি রান্না করতে বসলাম। পুচকুসোনাকে কিন্তু ঘুম পাঠিয়ে দিয়ে তারপরে আর কি আদৌ বাকি রান্নাটা করে নেব। এখন আগে এগুলো করে নিই, তারপরে আর কি।
আর কড়াইটা মেজেছি না কি পরিষ্কার হয়েছে জানো তো, কি দিয়ে মেজেছি, সিরিজ পেপারগুলো থাকে না, তো সেই সিরিজ পেপারগুলো দিয়েই মুছেছি। আর আমার সর্দি লেগেছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তো ক্ষমা দৃষ্টি চোখে দেখো, এটাই বলবো। প্রচুর সর্দি লেগেছে, কাশি লেগেছে, সেজন্য কড়াইটা ছোট হয়ে গেছে। কবে থেকে ভাবি যে বাজারে যাব আনবো, কিন্তু হয়ে উঠছে না। তো সমস্ত কিছু আগে সংসারের একটা একটা করে করতে থাকি, তারপরে আর কি পরে আনবো। একটা লোকের উপর দিয়ে সমস্ত কিছু, এত বড় একটা সংসার চলে, মানে 4 জনের খাওয়া দাওয়া, 4 জন কই 5 জন, আমার শ্বশুর আছে, আমরা 3 জন, ছোট বাচ্চা আছে, ওর অসুখ বিসুখ সমস্ত কিছুটাই মানে হাজবেন্ড দেখে আর কি সমস্ত কিছু। আর আমার তো কোনো ইনকাম নাই যে আমি কিছু হাজবেন্ডকে হেল্প করব, তো ওর জন্য আর কি অল্প আয়ে খুশি থাকার চেষ্টাটা করি, আর খুশি রাখার সংসারের সমস্ত লোককে চেষ্টাটা করি। তো জানি না কতটুকু কাকে খুশি রেখেছি, যতটুকু পারি রাখার চেষ্টা করি। সবার শখ আহ্লাদ একটা থাকে, সেই শখ আহ্লাদগুলো সবারই একটু পূরণ করার চেষ্টা করি। পুচকুসোনা দেখলা তো কত সুন্দর করে আমাকে বড়ই খাইয়ে দিল। এদিকে এখন ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি, এখন আমি রান্না করে নিব বরের জন্য আর কি ছোলাটা। তো ছোলাটা রান্না করি, আর ছোলাটা কিন্তু বেশ টেস্ট হয় আর কি। আগে আমি প্রেশার কুকারে রান্না করতাম জানো তো, তো এখন ভাবলাম কি যখন উনানে রান্না করি অনেকটা লাকড়িও আছে, সময়টাও আছে, তো উনানেই করি, আর জল দিয়ে দিলে বেশিটা সিদ্ধও হয়ে যায়, সেই জন্য আর কি। তারপরে তোমার হচ্ছে গ্যাসে করলে তো তাড়াতাড়ি হয়ে যায়, তো ভাবলাম উনানেই করি। আর উনানের টেস্ট খেতে আলাদাই মজা, বরমশাইয়ের উনানের রান্না প্রচুর ভালো লাগে, সেজন্য আর কি ওকে আমি গ্যাসের থেকে না করে উনানেই করে দিচ্ছি আর কি। ভালো মন্দটা অনেকটাই খেয়াল রাখি আর কি সবার দিক থেকেই। আর নিজের খেয়ালটা তো নিজেই রাখতে হবে। আমরা একটা হয়েছি গৃহিণী, আমাদের খেয়াল কিন্তু কেউ রাখবে না, আমাদেরকে সবারই খেয়াল রাখতে লাগবে। হ্যাঁ, বরমশাই রাখে কোনো সময় যখন অসুস্থ হয়ে থাকি তখন আর কি। এখন তো আমার প্রচুর শরীর খারাপ, সর্দি লেগেছে জানো তো, বরমশাই অনেকটাই কেয়ার করছে, মানে একটু হাতে পায়ে আর কি, পায়ে তো না, হাতের তলায় গলায় প্রচুর আর কি তেল মানে লাগিয়ে দিচ্ছে, রসুন তেল গরম করে। ও কিন্তু আমাকে যথেষ্ট খেয়াল রাখে, ও আমার অনেক কেয়ার করে। আমি ওর মানে এমন স্বামী পেয়ে একটা ধন্য বলতে পারো, খুব খুব ভালো, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, অনেক সুখী আছি। একটু টাকা কম থাকলেও কী আছে বলো তো, ভালোবাসাটা সুখ শান্তিটা সব থেকে বড় কথা। এদিকে রান্না করে নিয়েছি আজকে কী বলো তো, এই যে তরকারি, তারপরে হচ্ছে চানার ডাল বলছি, চানা ছোলা, তারপরে তোমার হচ্ছে এদিকে পরোটা করে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের সাথে শেয়ার করলাম না। পুচকুসোনা অত্যাচার করছিল ঘুম থেকে উঠে, সেজন্য এদিকে জল ঠল নিয়ে এসে সমস্ত কিছু রেডি করে নিলাম, না হলে তো হবে না না। অন্ধকার পড়ে গিয়েছে, এখন সন্ধ্যা লেগে গেছে। বরমশাইয়ের জন্য সমস্ত কিছু নাস্তা রেডি করে দিয়েছি এখন আর কি। এদিকে কাপড় জামা আছে বাইরে, ওগুলোও মেলতে হবে। জলগুলো পড়ে গিয়েছে, সেজন্য আর কি ইস্যু করে দিলাম, একটু মুছে নিলাম। আর জায়গাটা দেখো এত কালো হয়ে গিয়েছে, তো লাইট কিন্তু দেওয়াই ছিল, তার সত্ত্বেও কেন জানি একটা কালো কালো লাগছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এদিকে এখন সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। বরমশাই মুড়ি নিয়ে এসেছিলো, তো মুড়িগুলো আর কি ঢুকাতে ভুলে গিয়েছিলাম, তো সেই মুড়িটার ড্রামটা তো মেজে রেখেছি, সেই মুড়িটার ড্রামটা ভালো করে মুছে আর কি এখন ঢুকে নিচ্ছি। আর আমার কিন্তু সংসারের যখন যেই জিনিসটা মানে শেষ হয়ে যায়, আমি তখন কিন্তু সেই কৌটাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাইলে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। পরে একবারে অনেক কৌটা বের হয়ে যায়, সেজন্য যখন যেই কৌটাটা পরিষ্কার থাকে মানে হয়ে যায় আর কি, মানে তোমার হচ্ছে শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি মেজে রেখে দিই, তাহলে পরিষ্কার থাকে, সেজন্য আর কি বললাম। তোমরাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো, নাইলে একবারে সমস্ত কৌটা বের হয়ে গেলে অনেক অসুবিধা হয়, তাহলে ভিতরটাও খালি হয়ে যায়, ভিতরটাও পরিষ্কার হয়, সেজন্য আর কি। তো এদিকে দেখো মুড়ি 2টা বয়ামে মানে ঢেলে রাখলাম, কারণ যে এখন তো তোমার হচ্ছে রমজান মাস, মুড়ি ঘুগনি পরোটা দিয়ে সমস্ত কিছু সবাই খাবে, সেজন্য
বড়মশাই একাই রোজা থাকলে কি আছে, আমরা কিন্তু সবাই আর কি খাই। বড়মশাই একাই খেতে চায় না জানো তো, সেজন্য আর কি সবাইকে খেতে বসতে লাগে। আমার শ্বশুরকে ডাকি, আমি পুচকুসোনা সবাই মিলে আর কি আমরা খাই। এই যে বড়মশাই কিন্তু বেশি খাবে না, সমস্ত কিছুটা আমরা খাবো। আর এগুলা দেখো আমি কিন্তু একদম মানে শোবরাতের যে রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজের মধ্যে, যে বর খাবে আর কি রোজা রেখে। আর আমার তো শরীরটা ভালো না, সেজন্য আমি রোজা দেইনি আর কি, আগে ধোয়াধুয়ি করবো তারপরে। তো শরীর ভালো থাকলে তাইলেই দিব, না থাকলে তো দিব না। সমস্ত কিছু বরের জন্য রেডি করে নিলাম, এখন সমস্ত কিছু রেখে দিব। দেখো কি সুন্দর লাগছে না, সাজিয়ে রেখে দিয়েছি। এখন আমি চাটাইটাই বিছিয়ে দিব, বিছিয়ে দেওয়ার পর তারপরে আর কি সমস্ত খাবার এই জায়গাটার মধ্যে এনে রেখে দেব। আর ভিডিওটা যারা যারা কন্টিনিউ করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। পারলে বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে একটু শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসাই আমি চাই আমার এই ছোট্ট পরিবারে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। তো দেখো সমস্ত কিছু এখানে রেডি করে দিয়ে দিয়েছি আর কি বরমশাইকে। ও এখন সময় হয়ে গেলে ঠিক এখানে বসে খাওয়া দাওয়াটা করে নেবে। তো বললাম না, কাঁচা ঘুগনিটা তেল লবণ তারপর হচ্ছে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি। এদিকে সমস্ত রেডি করে চলে আসলাম কাপড়গুলো উঠিয়ে নিতে, কারণ এই যে সন্ধ্যা লেগে গেছে, কাপড়গুলো তখন উঠাতে হবে। সমস্ত কাপড় এখন উঠিয়ে ঘরের মধ্যে রেখে দেব। তো ভিডিওটা বেশি বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই দোয়া করব। আর আমার জন্য তোমরাও একটু দোয়া করো যে আমি এই চ্যানেলটার মধ্যে যেন ভালোভাবে কাজ করতে পারি। আজকের জন্য টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।